তো গুড মর্নিং বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো এবং সুস্থ আছি। তো এখন আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার। গতকাল তো 25শে বৈশাখ যাতে সোমবার ছিল। তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে 12:35, দুপুর হয়ে গেছে। তো আমার মোটামুটি সকাল থেকে অনেক গুড মর্নিংটা বলতে পারিনি, অনেক কাজের মধ্যে ছিলাম। যেহেতু গতকাল আমি জোড়াসাঁকোতে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর যার জন্য সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। সেই জন্য সকালবেলা গুড মর্নিংটা শেয়ার করা হয়নি। অনেক কাজকর্ম কিছু শেয়ার, ব্রেকফাস্ট বা অন্যান্য কিছু শেয়ার করতে পারিনি। তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি, প্রেশার কুকারে যে সিটি মারছে হয়তো শুনতে পাচ্ছেন। আর ভাত তো বসিয়ে দিয়েছি, আর আছে মটন রান্না করবো, ইচ্ছা আছে। তো তার জন্য প্রিপারেশন নেব। তখন একটু সময় পেয়েছি, যেহেতু স্নান টান সব হয়ে গেছে, ঘর বাড়ি সব ক্লিন করা হয়ে গেছে। তা ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নিই, তারপর রান্নাবান্না যাব। তো আমার এই ব্লগটা দেখার জন্য পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সকলকেই আমি স্বাগত জানাই। চলো তাহলে আর বিশেষ কথা না করে আমি রান্নাবান্নার দিকে যাই। এবার রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন রান্নাবান্নার দিকে যাই। তো আমি যে রান্নাঘরে এসে গেছি, রান্নাঘরে এসে আজ বললাম যে রান্নাবান্না শুরু করব। তো রান্নাবান্না যে শুরু করে দিয়েছি। তো ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি চাটনিটা আগে করে নিচ্ছি। তারপরে যে মটনটাকে, এই যে মটন, এটাকে নুন দিয়ে আর এই পাতি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর ওটাকে জল দিয়ে ধুয়ে ওটাকে রান্না করলে কী হবে, আস্তে গন্ধটা কেটে যায়। তো ওটা আলু দিয়ে ঝোল করবো। আর এখানে আমি এই যে চাটনিতে দেবো যে 5 ফোড়ন, এই যে 5 ফোড়নটাকে ভেজে আমি মানে গুঁড়িয়ে নেবো, নিয়ে চাটনির করে ছড়িয়ে দিলে বেশ জিনিসটা দেখতে মানে খেতে খুব টেস্টি হয়। তো এই হচ্ছে আমার রান্নাবান্না। তো এখন আমি আদা রসুন পেঁয়াজ কিছু কাটবো, আলু কাটবো, চাটনিটা হয়ে গেলে তো বসিয়ে দেবো। আর রান্নাঘরে আমার এমনিতে কিছু কাজ আছে। এই যে এই বক্সটা একটুখানি গোছাতে হবে। বক্সটা পুরো এলোমেলো হয়ে গেছে। এই যে নিচে যে দেখা যাচ্ছে, এই যে কাপ প্লেটগুলো আছে, এই কাপ প্লেটগুলো ঘরেতে নিয়ে গিয়ে আমি আলমারির নিচে যে ড্রয়ার আছে আমি ওখানে সাজিয়ে গুছিয়ে রাখবো। আলমারিটা একটু কিছু গোছাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রান্নাবান্নাগুলো পুরোপুরি কমপ্লিট করে নিই, কারণ এখন মানে ভিডিও করতে গেলে রান্না করতে আমার দেরি হয়ে যাবে। অলরেডি 1টা বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপর যখন মানে লাঞ্চ করবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা করবো। মানে সব কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি এখনও খাইনি, আমি এখন খাবো। তো এখন আমি রান্না করেছি বলেছিলাম, তা রান্নাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে মটন কারি, আর এটা হচ্ছে ওল সিদ্ধ, আর এটা হচ্ছে টক আমের চাটনি। তো এই দিয়ে এখন আমরা এইভাবে খাচ্ছে। আর এখন খাওয়া শুরু করিনি, এখন খাওয়া শুরু করবো। তো আমরা খেয়ে দিয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এখনকার মতন টাটা। বলেছিলাম যে আমি মানে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলবো, কিন্তু সন্ধ্যেবেলা আসলে মানে চাটা খেতে অনেক দেরি হয়ে গিয়েছে, যার জন্য আমি সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে চা খাওয়াটা শেয়ার করতে পারিনি। তো রাত্রেবেলা মোটামুটি রুটি তরকারি করে নিয়েছি। এই কারণে করে নিয়েছি, আমি এখন একটা কাজ করবো। এই কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে আমি আমাদের এই দেওয়ালে মানে ওয়ালপেপার মারবো। তো ওয়ালপেপার মেরেছিলাম, কিন্তু কিছুটা মারার পরে মানে বেশিরভাগটা মানে বাকি রয়ে গেছে, মানে আমার পেপার ফুল হয়নি। তো আমি আবার ফ্লিপকার্টে সেটা আবার অর্ডার করেছি। কিছুদিন, এই 2 দিন হলো এসছে। কবে এসছে না? 7ই মে না? 7ই মে। হ্যাঁ 7ই মে একটা ডেলিভারি দিয়ে গেছে। তো 8ই মে আর হয়নি, 9ই মে তো 25শে বৈশাখ ছিল, আমি জোড়াসাঁকো চলে গিয়েছি, যার জন্য আর করা হয়নি। তো আজকে এখন রাত 11টা বাজে, আমি রান্নাবান্না করে নিয়ে তো আমি এখন ওয়ালপেপারটা লাগাবো। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আমি কতটা লাগিয়েছি। এই যে ওইখান থেকে শুরু করে, এই যে এই প্রথম একদম ছাদের ওখান থেকে শুরু করে এই যে এইখানে এই সাইডটা আমার একটু বাকি রয়েছে। এই যে এই পর্যন্ত লাগানো হয়েছে, এইটা এই দিকটা, আর এই দিকে এই পর্যন্ত লাগানো হয়েছে। আর এখানে পুরো এই যে এইসবগুলো পুরোটাই এখন বাকি রয়েছে, তো এইটা আমি এখন লাগাবো। তো চলো আমি লাগাতে থাকি, তোমরা দেখতে থাকো। তো শুভ সন্ধ্যা
বন্ধুরা, তো গতকাল তো তোমাদের সঙ্গে সেই কথাবার্তা বলেছিলাম যে আমি ওই রাত্রিবেলা তোমাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল গতকাল, যে আমি তখন ওই যে লাগাচ্ছিলাম, ওয়ালপেপারটা লাগাচ্ছিলাম। তো আমি রুটি করে নিয়ে তারপরে আমি ওয়ালপেপারটা লাগাতে শুরু করেছি, কিন্তু আমার লাস্ট ফিনিশিং পর্যন্ত আমি আর আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কারণ হলো আমার এই ওয়ালপেপারটা লাগাতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। প্রায় রাত 11টা থেকে শুরু করেছি, আর মাঝখানে হয়তো 15 মিনিট মতন খাওয়া দাওয়া করেছি, সেইটা সময় গেছে। বাকি ভোর 3টে তখন বাজে, 3:45, তখন আমার সেই ওয়ালপেপার লাগানো কমপ্লিট হয়েছে। তাও কিন্তু একটা জায়গায় একটু বাকি রয়ে গেছে, চলো দেখাই। একটা জায়গায় একটু বাকি রয়ে গেছে, সেটা এই জায়গাটা। এখানটা আমার সেই লতা পাতা দেওয়া ছিল, এটা ভাবছি তুলবো, দেখি তুলতে পারি কি না। এইখানটাতে এই ওয়ালপেপারটা এইটা সেট করবো। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওয়ালপেপারটা লাগিয়েছি পরে পুরোটা। এই যে পুরো ওয়ালপেপারটা লাগানোর পরে দেখতে এরকম লাগছে। এই পোর্শনটা পুরো লাগানো হয়ে গেছে, কিন্তু ওইখানটা বললাম সে লতা পাতা লাগানো আছে, আগে লাগানো ছিল। এই যে এই দিকটাতে যে লাগিয়েছিলাম, এই যে তার কিছু অংশটা এখানে বেঁচে ছিল, তাই বাঁচা অংশটা ওখানে লাগিয়ে দিয়েছিলাম। তখন অতটা বুঝতে পারিনি, যে আমার এই ওয়ালপেপারটা আমি কিনবো, সেই জন্য ওটা আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ওয়ালপেপারটা কিনেছি, ভালো লাগলো বলে ফ্লিপকার্টে, তো এটা লাগালাম। তো এখন আমি এই চা করছি, চা খেয়ে নিয়ে তারপর ওটাকে লাগাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে চা করছি, চা করছে। তো চলো আমি চাটা কমপ্লিট করে নিই, খেয়ে নিয়ে তারপর যখন ওটা সেট করবো তখন আবার তোমাদের সঙ্গে আবার সেট যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে আমি রান্না করে সেট করি, মানে আগেরগুলো কেমনটা সেট করেছি। তো চলো আমি চাটা কমপ্লিট করে তারপর আসছি। তো এই চা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এই চা নিয়ে যাচ্ছি। তোমাদের সঙ্গে চা খাওয়ার সময় কথা হয়েছিল যে আমি ওই চাটা খাওয়ার পরে রাত্রেবেলায় কথা বলার জন্য আসবো। তো রাত এখন অনেক হয়ে গেছে, 11:35 হয়ে গেছে। তো আমার একটু রাত্রেবেলা রান্নাবান্না করতে একটু দেরি হয়েছে, কারণ আমি একটু ডাক্তারখানায় গেছিলাম, সেই কারণে দেরি হয়ে গেছে। তো আমি সেখান থেকে এসে তারপরে আমি রান্নাবান্না করেছি। মানে রান্না কী করেছি, রুটি করেছি আর তরকারি নিয়ে এসেছি আর মিষ্টি আছে। তো ওটা আর কী দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো রাত্রেবেলা আমার এই খাওয়া দাওয়ার পরে ইচ্ছে আছে ওই যেটা আমি তোমাদের সব দেখিয়েছিলাম, যে স্টিকারটা মানে ওয়ালপেপারটা মারবো। তো খাওয়া দাওয়ার পরে ওইটা মারবো, মেরে তারপর শোবো। তো আজকে আর ওইটুকু নিয়ে দেখাতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। তো আজকে আগামীকাল মানে পুরোটা ফাইনাল লুকিংটা একবার দেখিয়ে দেবো, যে ওয়ালপেপারটা লাগানোর পরে পুরো লুকটা কেমন লাগছে। তো পুরো লুকটা কেমন লাগছে। তো আজকে আর বিশেষ কথা বাড়াবো না, আজকে গুড নাইট বলবো। তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার একটা কথা হচ্ছে যে দুটো ভিডিও আমি একসঙ্গে এডিটিং করে পাঠাবো, কেন গতদিনে অর্ধেক ভিডিও করেছিলাম আর কন্টিনিউ করতে পারিনি। তো সেটা আজকে কন্টিনিউ মানে কমপ্লিট করে এটা এডিটিং করে পাঠাবো। তো আজ বেশি কথা বাড়াবো না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটা মানে প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি যখন দেবো তখন যেন তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো আর বিশেষ কথা না বাড়িয়ে আগামীকাল আসছি নতুন দিনে নতুন ব্লগের সাথে। তো আজকের মতো সকলকে গুড নাইট, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।